আজকের ভিডিওটা হচ্ছে রিকোয়েস্ট ভিডিও। তো তোমরা স্ক্রিনে দেখতেই পাচ্ছ, একজন আমাকে রিকোয়েস্ট করেছে আমার মেয়ের চুলগুলো পনিটেল করতে। তো সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা শুরু থেকে শেষ অবধি ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। আশা করছি তোমাদের কাছে ভীষণ ভালো লাগবে। ভিডিও শুরুতেই বলেছিলাম যে আজকের ভিডিওটা রিকোয়েস্ট ভিডিও। তো হ্যাঁ বন্ধুরা, যিনি আমাকে রিকোয়েস্ট করেছেন যে আমার মেয়ের চুলগুলো পনিটেল করতে, তো আজকে কতদিন হয়ে গেছে উনি আমাকে কমেন্টটা করেছে। কিন্তু আমি সত্যি কথা বলতে কি, এখন বর্তমানে আছি বাবার বাড়িতে, মানে গ্রামের বাড়িতে। তো ভেবেছিলাম গ্রামের বাড়িতে এসে অনেক ভিডিও করব আর তোমাদের সাথে শেয়ার করব, কিন্তু সেটা করতে পারছি না। তার কারণ হচ্ছে, প্রথমত কারণ নেটওয়ার্কের ভীষণ প্রবলেম, দ্বিতীয়ত কারণ হচ্ছে ওরা বাচ্চা মানুষ অনেক দিন পর মানে বন্দি জায়গা থেকে, বন্দি ঘর থেকে বেরিয়ে গ্রামের বাড়িতে এসেছে, অনেক মজা করছে, অনেক মানে কি বলবো। তো তাদেরকে সময় দিতে গিয়ে আমার ভিডিও করা ঠিকঠাকভাবে হচ্ছে না। কিন্তু আমি এটা জানি যে তোমরা অনেক অনেক ভালোবাসা দিচ্ছ আমাকে আমার প্রত্যেকটা ভিডিওতে। তো এটা দেখে আমারও খুব ভালো লাগছে, ভিডিও বানানোর উৎসাহটাও অনেকটাই বেড়ে গেছে। কিন্তু বেড়ে গেলেও এই যে ছেলে মেয়েকে সময় দিতে গিয়ে অনেকটাই প্রবলেম হয়ে যাচ্ছে। এর মধ্যে এডিটিংয়ের সমস্যা, এডিটিং করতে গেলে আমার ভাইয়ের মেয়ে আছে, আমার মেয়ে আছে, ভীষণভাবে চিল্লাচিল্লি করে, যার জন্য আমি ঠিকঠাকভাবে ভিডিও এডিটও করতে পারছি না। কারণ ভিডিও করলে তো শুধু হবে না, ভিডিও এডিটিংও করতে হবে, তারপর তোমাদের সামনে তুলে ধরতে হবে। সেটা তো তোমরা সবাই জানো, বুঝো। তো যাই হোক, অনেকটাই প্রবলেম হচ্ছে। তোমরা আমি জানি তোমরা অনেকটাই মানে আমাকে সাহায্য করবে, কারণ তোমরা যদি আমার পাশে না থাকো তাহলে কিন্তু আমি কোনো দিনও এগিয়ে যেতে পারবো না, সেটা তো একদম কমন কথা। তো তোমরা প্লিজ আমার পাশে থেকো, সাথে থেকো। অনেক কষ্ট করে আমি ভিডিওটা করেছি, তোমরা ভিডিওর মাঝে মাঝে দেখবে আমার ভাইয়ের মেয়ে ভিডিওটা করেছে, দেখতে পাচ্ছ। মানে অনেকটাই জায়গায় ওর মানে ক্যামেরার সামনে ওর আঙ্গুল পড়ে গেছে, যার জন্য ভিডিওটা অনেকটাই জায়গা কেটে কেটে দিয়েছি, কেটে কেটে অনেক কষ্টে এই ভিডিওটা করেছি। তো তোমরা প্লিজ বুঝে নিও। তো যাই হোক, যিনি আমাকে কমেন্ট করেছে যে আমার মেয়ের মানে দুটো পনিটেল করতে, তো তাকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। কারণ তোমরা এভাবে রিকোয়েস্ট করবে, তাহলে আমি রিকোয়েস্ট মানে ভিডিও দেওয়ার অবশ্যই চেষ্টা করব। তো যাই হোক, এখন হয়তো গ্রামের বাড়িতে আছি বলে একটু প্রবলেম হচ্ছে, সেটা তোমরা বুঝে নিও। জানি তোমরা বুঝে নেবে, তবু আমি একবার বলে দিচ্ছি। তো আমি কিন্তু এখন আমার চ্যানেলে মানে সব ভিডিওই দিচ্ছি চুলের যত্ন, মানে যত্ন কিভাবে মানে ঘরোয়া পদ্ধতিতে করা যায় সেগুলোই তোমাদের সাথে শেয়ার করছি। তো তোমরা প্লিজ যারা যারা দেখোনি, তোমরা গিয়ে চটপট আমার চ্যানেলে দেখে নেবে। বা আমার মেয়ে ভীষণ ছোট, দেখতেই পাচ্ছ। তো আমার মেয়ে এত ছোট, কিন্তু এরপরও ওর চুলের যত্ন আমি ঠিক কিভাবে করি সেগুলোই তোমাদের সাথে কিন্তু এখন আমি ভিডিওতে শেয়ার করছি। তো প্লিজ
তোমরা যারা যারা দেখোনি তোমরা চটপট গিয়ে দেখে নেবে। আর আজকের ভিডিওটা যারা প্রথমবার দেখছো তোমাদেরকে বলবো প্লিজ শুরু থেকে শেষ অবধি ভিডিওটা দেখো। যেহেতু এটা রিকোয়েস্ট ভিডিও তো আমি আজকের ভিডিওতে আমি আর কোনো কিছুই শেয়ার করছি না, জাস্ট মেয়ের চুলগুলো বাঁধাই শেয়ার করছি। তো তোমরা প্লিজ যদি ভিডিওতে কোনো কিছু ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবে। তো আমি যখনই ভিডিও দেব তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে, তো তোমরা চটপট দেখে নিতে পারবে। তো যাই হোক, যিনি আমাকে কমেন্ট করেছিলেন যে আমার মেয়ের দুটো পনিটেল করে দেখাতে, তো এই যে দেখো আমি দুটো পনিটেল করেছি। যদিও আমি আমার মেয়ের মাথায় কিন্তু এভাবে পনিটেল আগে করতাম, এখন চুলগুলো অনেকটাই বড় হয়ে গেছে যার জন্য আমি পনিটেল করি না, দুটো বেনি করেই রাখি। মানে দুটো বেনি করে স্কুলে পাঠাই, যেহেতু ওদের স্কুলের রুলস দুটো বেনি করে পাঠানো, তো সেজন্য দুটো বেনি করে রাখি। আর হচ্ছে ঘরে যখন থাকে তখন কিন্তু একটা বেনি করেই রাখি। তো বন্ধুরা, আমার চ্যানেলে কিন্তু অনেক ভিডিওই আছে আমার মেয়ের চুলের যত্নে আমি কি ব্যবহার করি, কিভাবে প্যাক ব্যবহার করি ঘরোয়াভাবে, খুবই মানে ন্যাচারালভাবে। তো সেগুলো তোমরা যারা দেখোনি চটপট গিয়ে দেখে নাও, খুবই উপকার পাবে, খুবই ভালো হবে। ছোট থেকে বড় মানে সবাই দিতে পারবে, ছেলে থেকে মেয়ে সবাই ব্যবহার করতে পারবে এই রেমেডিগুলো। এতটা উপকারী, তোমরা যদি নিজে না ব্যবহার করো তাহলে একদমই বুঝতে পারবে না। আমার মেয়ে চুলগুলো দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো কতটা মানে কার্যকরী এই রেমেডিগুলো। তো যাই হোক, যিনি আমাকে রিকোয়েস্ট করেছে, জানি না উনি দেখছে কি না আমার ভিডিওটা, তো প্লিজ যদি আপনি দেখে থাকেন তাহলে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। বা আমি প্রথমবার কিন্তু এমন রিকোয়েস্ট ভিডিও বানাচ্ছি, জানি না কেমন হচ্ছে বা কি আপনার মনের মতো হচ্ছে কি না, কারণ দেখেন সবাই তো মানে রিকোয়েস্ট ভিডিও করে না, যারা রিকোয়েস্ট ভিডিও করে আমরা দেখলে কিন্তু আমাদের মানে খুবই ভালো লাগে যে কেউ একজন আমার ভিডিও দেখে ভালো লেগেছে কমেন্ট করেছে। তো সেজন্য আমরা চেষ্টা করি যে মানে কিভাবে রিকোয়েস্টটা রাখবো। তো যাই হোক, আমি আবারও সরি বলছি, কারণ আমি আপনার রিকোয়েস্টটা রাখতে রাখতে অনেকটা দেরি হয়ে গেছে। তার কারণ হচ্ছে আমি গ্রামের বাড়ি এসেছি, গ্রামের বাড়ি আসলে একটু মানে নেটওয়ার্কের প্রবলেম থাকে, তারপর অনেক কিছুরই প্রবলেম থাকে, যার জন্য মানে একটু ভিডিওটা দিতে দেরি হয়ে গেছে। তো যাই হোক, মেয়ে তো একভাবে মানে চুলটা বেঁধে দেখালাম, এবার আমার ভাইয়ের মেয়ের চুলগুলো আমি বেঁধে দিয়েছি। খুবই সিম্পলভাবে একটাই পনিটেল করেছি, কারণ আমার ভাইয়ের মেয়ের চুলগুলো ভীষণই ছোট, মানে এদিকে টানতে গেলে ওদিকে চলে যায়, ওদিকে টানতে গেলে ওদিকে চলে যায় এমন। তো দেখতেই পাচ্ছ খুবই সুন্দর হয়েছে, ছোট হলেও খুবই সুন্দর হয়েছে পনিটেলটা। যেহেতু ওরা দু বোনই একসাথে আছে সেজন্য আমি দু বোনের চুলগুলোই বেঁধে তোমাদের সাথে শেয়ার করলাম। এবার তোমাদের সাথে শেয়ার করব মেয়ের দুটো বেনি যখন বাঁধি তখন মেয়েকে জাস্ট দেখতে কেমন লাগে। তো যাই হোক, এখন দেখো দু বোন মিলে কি সুন্দর করে তোমাদেরকে মানে দেখাচ্ছে। তো চলো এবার দেখাই। এই যে দেখো মেয়ের দুটো চুল বেঁধে দিয়েছি, কারণ আমি যেহেতু দুটো পনিটেল বেঁধে রাখি না, ও চুলগুলো লম্বা, তো সে কারণে এভাবেই চুল বেঁধে রেখে দিই। তো এখন দেখো মেয়ে রেডি, খুব সুন্দর করে দুটো বেনি পাকিয়ে দিয়েছি। তো আজকের ভিডিওটা আর বাড়াবো না, এখানেই শেষ করব, কারণ যেহেতু এটা রিকোয়েস্ট ভিডিও অন্য কিছুই তোমাদের সাথে শেয়ার করিনি। তো আজকের ভিডিওটা আর বাড়াচ্ছি না, এখানেই শেষ করছি। তো কেমন লেগেছে ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে। এভাবে আমার পাশে থাকবে, আমার সাথে থাকবে। যিনি আমাকে কমেন্ট করেছে উনি দেখলে প্লিজ আমাকে একটা কমেন্ট করে জানাবেন যে আপনার রিকোয়েস্টটা আমি ঠিকঠাকভাবে রাখতে পেরেছি কি না। তো যাই হোক, আজকের জন্য এতটুকু। টাটা বন্ধুরা, বাই বাই, ভালো থাকবে সবাই, সুস্থ থাকবে, টাটা।